নিজেদের জীবনের নিরাপত্তা ও সহকর্মী হত্যার বিচার সহ ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশের সাথে সিলেটের অধস্তন পুলিশ সদস্যরা কাজে যোগ দিতে অস্বীকার করেছেন। আন্দোলনে প্রথম থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং আমাদেরকে জোরপূর্বকভাবে গুলি করার অনুমতি আমরা বারবার বলছি, এরা আমাদের এলাকার সন্তান, আমাদের ভাই বোন, আমরা কখনো গুলি করতে চাই না, ওরা আমাদেরকে গুলি করতে বাধ্য হয়েছে, আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, জোরপূর্বক আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো করার জন্য। আমাদের 11 দফা দাবি এবং আমাদের পুলিশ সংস্কার না হলে, পুলিশ বৈষম্য না হলে আমাদের বাহিনী কখনো জনগণের সেবায় নিয়োজিত হতে পারবে না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি দেওয়া প্রজ্ঞাপন আকারে জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মক্ষেত্রে ফিরছি না। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত রোববার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর দেশের নানা জায়গায় থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যা করা হয়। উদ্ধৃত পরিস্থিতিতে সিলেট সহ সারা দেশের প্রায় সব থানাসহ অন্যান্য কার্যালয় থেকে পুলিশ সদস্যরা চলে যান। এরপর 2 দিন ধরে পুলিশের ইন্সপেক্টর থেকে অধস্তন সদস্যরা 11 দফা দাবিতে কার্যবিরতি পালন করে আসছেন। 4 তারিখের প্রথম ঘটনায় আমার উপরে ঘটে। ঢাকা দক্ষিণ বাজারে যে পুলিশ আটকা ছিল, আটকার মধ্যে প্রথম পুলিশ আমি এবং আমার সাথে একজন এসআই ছিল। আমরা সিনিয়র অফিসারকে তৎক্ষণাৎ ফোন দেই আমাদেরকে ছুটি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা আমাদেরকে রেখে ফেলে চলে যায়। পরবর্তীতে বিভিন্ন সিনিয়র অফিসারের কাছে ফোন দেওয়ার পর ওনারা আমাদের কোনো ফোনের রেসপন্স করেন নাই। কিছু অসাধু উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আজকে আমরা পাটার বুলি হয়েছি। আজকে আমরা ভাই বোন রাস্তায় বাড়িতে পারতেছি না। আজকে রাস্তা ছেড়ে ছেড়ে যাচ্ছি। আমরা আমাদের বাপ দাদার শপথ রক্ষা করতে আসি না, আমরা আমাদের দেশের জনগণের সেবা করতে আসছি। কেন আজকে আমরা পাটার বলি হবে? আজকে বিসিএস অফিসার কোথায়? আজকে আমাদের রক্তাক্ত রঞ্জিতে কেন হচ্ছে? এগুলো আমরা বিচার চাই। আমরা কোনো নাই, আমাদের টিএ বিল বিনিময় রাখায়, আমাদের নির্বাচনের বিনিময় রাখায়, আমাদের সবকে যারা নিয়ে নেয়, আমাদের 24 ঘন্টার বেঁচে 20 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করায়। কেন আজকে আমরা লাঞ্ছিত হবো? কেন আমরা বঞ্চিত হবো? কেন আজকে আমরা পুরা লুস নিব? কেন আজকে আমরা আন্দোলনে আমাদের লাভ যাবে? আমাদের যত সরকারি প্রতিষ্ঠান আছে সবগুলোতে লেখা থাকে কি আমরা জনগণের সেবায় নিয়োজিত। এই কথার বিপক্ষে আমি একটা দ্বিমত পোষণ করে আমি বলতে চাই, আমি জনগণের টাকায় বেতন খাই, রেশন খাই, আমি আবার সেবা করি কেমনে? সেবা করে আজকে রাস্তা ছাত্ররা বিনা পয়সা কোনো টাকা পয়সা নেয় না, আমি দেশের গোলাম। আমাদের এই 11 দফা আন্দোলন যখন প্রজ্ঞাপন আকারে জারি হবে, আমরা তখন যে যেখানে আছি সবাই রাজারবাগ থেকে নির্দেশনা আসার পরে, জারি হওয়ার পরে রাজারবাগ থেকে নির্দেশনা আসবে কর্মক্ষেত্রে হাজির হওয়ার জন্য। আমরা তখন সবাই কর্মবিরতি থেকে মুক্ত হয়ে আমরা কর্মতে আসব। তবে আমাদের কর্মক্ষেত্রে আসার আগে আমাদের নিরাপত্তা জোরদার করতে হবে। আমরা গতকালকেও বলে আসছি, এর আগের দিনও বলছি যে আমাদের যেন 11 দফা দাবি মেনে নেওয়া হয়। 11 দফা দাবি মেনে নেওয়ার সাথে সাথে আমাদের নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে। আমরা সবাই আমাদের যার যার কর্মস্থলে ফিরে যাব। আমরা শুধু আমাদের দাবি বাস্তবায়নের জন্য এখন কর্মবিরতিতে আছি। আমাদের সাথে আপনারা যারা আছেন সবাই সহযোগিতা করুন, সবাই পাশে থাকুন, এটাই সবার কাছে চাওয়া। আর আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনেও যে পুলিশ কর্মক্ষেত্রে ছিল বা যত কাজ করছে বা এখনও যে অবস্থা পুলিশের, আমরা আসলে নিরাপত্তাহীন ভুগতেছে। এখন আমাদের নিরাপদ কর্মস্থল ফিরিয়ে দেওয়া হোক। আমরা সেখানে জনগণের বন্ধু হিসাবে জনগণের পাশে থাকব, জনগণের সাথে থেকে এখন আমরা কাজ করব। এটা আমরা সব পুলিশের পক্ষ থেকে আমার এটাই বলছিল। আমাদের 11 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপন করে আমরা কর্মস্থলে আছি, কিন্তু আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে, আমরা কর্মে ফিরে যাব না। পুলিশ সদস্যদের অভিযোগ, ঊর্ধ্বতন অনেক পুলিশ কর্মকর্তার নির্দেশ মানতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সাথে বৈরী সম্পর্ক হয় পুলিশ সদস্যদের। এর ফলে থানায় ঢুকে বা রাস্তায় পুলিশকে হত্যার মতো ঘটনাও ঘটছে। আমাদের অনেক পুলিশ আসতে চাইছিল, রাস্তাঘাটে মানুষ ওদেরকে চেক করে ওদের আইডেন্টিফাই করছে যে ওরা পুলিশ। যখন জানতে পারছে পুলিশ, ওদেরকে নৃশংসভাবে হত্যা করছে। সো আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা জোরদার হওয়ার পরে আমরা ইউনিটে হাজির হব, কিন্তু আমাদের নিরাপত্তা জোরদারের সাথে সাথে আমাদের যে 11 দফার দাবি, সেই দাবিটা আমাদের মানতে হবে। মানার পরে আমরা সবাই কর্মবিরতি শেষ করব এবং কর্মতে আমরা সবাই হাজির হব। এমন পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার মধ্যরাতে নবনিযুক্ত আইজিপি মঈনুল ইসলাম বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে সব মেট্রোপলিটন জেলা, নৌ,
রেলওয়ে ও হাইওয়ে থানার কর্মকর্তা ও ফোর্সকে নিজ নিজ পুলিশ লাইন্সে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। এতে আরও ক্ষিপ্ত হন অধস্তন পুলিশ কর্মকর্তারা। দাবি পূরণ ও নিরাপদ কর্মপরিবেশ না হওয়া পর্যন্ত কোনোভাবেই কাজে ফিরতে চান না পুলিশ সদস্যরা। আপনারা কোন বিবেকে বললেন আইজিপি সাহেব যে আপনারা কর্মক্ষেত্রে 8 তারিখে যোগ দেন? আপনাদের কি বিবেক নাই? আপনারা কি লেখাপড়া করেন নাই? আমরা হয়তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা হয়তো কম লেখাপড়া জানা সন্তান। কোন সাহসে আমার ভাইয়ের রক্তের লাশের উপর দিয়ে ডিউটি ডাকে? আমরা তো অন্যায় কিছু দাবি করিনি, 11টা দাবি করেছি যুক্তিক। যদি এই দাবি না মানা হয় কোনো অবস্থাতে আমরা ডিউটিতে যাব না। আমাদের সারা বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাইদেরকে একটা কথাই জানাই দিতে চাই, আমি স্মরণে আনতে চাই, দৃষ্টিতে আনতে চাই, আমাদের কর্মবিরতির সবচেয়ে বড় হাতিয়ার। আমরা কোনো সুশৃঙ্খল বাহিনী সহিংসতা করব না, আমরা মারামারি করতে আসি নাই, মরতেও আসি নাই। আমাদের 11 দফা দাবি বিসিএস কেন মানতেছে না আমি বুঝতেছি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে আমাদের কর্মস্থলে হাজির হওয়ার জন্য বলতেছেন। আমরা এখনও কোথায় আছি, কিভাবে আছি, কেউ আমাদের খোঁজখবর নেয়নি। আমরা আমাদের পরিবার কোথায় আছে তাও জানি না। আমরা যে নিরাপত্তাহীনতা ভুগতেছি, রাষ্ট্র আমাদের এই নিরাপত্তাটা নিশ্চিত করুক। আমরা জনগণের পুলিশ, আমরা রক্ত মাংসে গড়া মানুষ, আমরা আপনাদের মতোই মানুষ। আমরা চাকরি করতে আসছি পেটের দায়ে, আমরা কারো প্রতিপক্ষ না। আজকে আমাদের যে পুলিশ বাহিনী সবাই একত্রিত হয়েছে, এখানে আমরা কোনো বিক্ষোভ করতে আসি না, কোনো কারো বিরুদ্ধে কথা বলতে আসি না। আমরা ন্যায্য দাবিতে আমরা আসছি। আজকে তো আমাদের 11 দফাতে আমাদের সব কিছু উল্লেখ করা আছে এবং আপনারা আমাকে বলতেছেন কর্মস্থলে হাজির, আমি কর্মস্থলে আসি। শুধু আমরা কর্মবিরতি চেয়েছি, এজন্য আমাদেরকে নিশ্চিত করেন। আমার যেখানে কোনো স্থাপনা নাই সব পুড়িয়ে দেওয়া, আমরা যাবো কোথায়? আমাদের আইজিপি স্যার, আইজিপি মহোদয় স্যার, বর্তমান আইজিপি মহোদয় স্যার যখন কালকে আলটিমেটাম দিয়েছিলেন 24 ঘন্টার ভিতরে আমরা সবাই যাতে ইউনিটে হাজির হই। আইজি স্যার যে আমাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, তাহলে আমরা কীভাবে আমরা কর্মস্থলে ফিরবো? আমাদের নিজের এখন সেফটি হতে পারতেছি না, আমাদের জানা কোনো নিরাপত্তা আমরা এখনও আমরা তারা করতে পারতেছি না। তারা আইজি স্যার কীভাবে বলে আমাদেরকে যে আমরা যেন কর্মস্থলে ফিরে যাই? আমার কাছে আইজি স্যারের কাছে প্রশ্ন এটাই, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারে এবং আমাদের 11 দফা এবং যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না মানে এবং প্রজ্ঞাপন আকারে জারি না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করেই যাব সারা বাংলাদেশ একত্রিত হয়ে ইনশাল্লাহ। 11 দফা দাবি মেনে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলেই তারা দায়িত্বে ফিরবেন। গণ অভ্যুত্থানের এই কয়েকদিন পার হলেও পুলিশ সদস্যরা এখনও তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারছেন না। নতুন আইজিপি মহোদয় জয়েন করার পরে তাদেরকে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার নির্দেশ দিলেও তারা এখনও তাদের এই ব্যারাকেই অবস্থান করছেন। তারা এখনও ভীতির মধ্যে আছেন। বাহিরে সঠিক কর্মপরিবেশ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি হলে তারপরেই তারা ফিরবেন তাদের কর্মে এবং তারা জনগণের পুলিশ হিসাবে, সাধারণ মানুষের পুলিশ হিসাবে, দেশের পুলিশ হিসাবে তারা মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান। তারা বলছেন তারা সেবক নয়, তারা জনগণের গোলাম হিসাবে কাজ করবেন যদি তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা হয়। দেশের এই পরিস্থিতিতে এখনও তাদের কর্মপরিবেশ নিরাপদ নয় বলে তারা দাবি করছেন। তারা তাদের 11 দফা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছেন। তারা চাচ্ছেন পুরো বাংলাদেশের এই দাবি, পুরো বাংলাদেশের পুলিশের এই 11 দফা দাবি যাতে নতুন আইজিপি মহোদয় মেনে নেন এবং তাদের জন্য সঠিক কর্মপরিবেশ তৈরি করে দেন। আবুল হাসনাত, টুডে ভিডি টিভি।